বস্তুত বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের প্রায় 15 মাস পর স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ চৌকি তৈরি করা আদৌ যুক্তিসঙ্গত কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই সিদ্ধান্ত নিতে হবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। কলকাতায় গতকাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ আয়োজিত পূর্বাঞ্চলের উপাচার্যদের সমাবেশে তিনি বলেন, এই বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা যেন সংবিধানের পরিপন্থী এবং পড়ুয়াদের স্বার্থবিরোধী না হয় তা মাথায় রাখতে হবে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে মে মাসের মাঝামাঝি নাগাদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে গতকাল একথা জানান শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও জানান, এবার পরীক্ষা চলাকালীন 8 জনের কাছে মোবাইল পাওয়া গেছে, তাদের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দীর্ঘ 9 মাস পর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নাসার 2 নভোশ্চর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের নিয়ে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান আজ খুব ভোরে পৃথিবীতে পৌঁছয়। ফ্লোরিডার তালাহাসি উপকূলে তা অবতরণ করে। এই সঙ্গে সারা বিশ্বের পাশাপাশি এ রাজ্যের মানুষেরও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। রাতভর তারা বিনিদ্র অবস্থায় টেলিভিশনের সামনে চোখ রেখে বসে থাকেন। এদিকে সুনিতা উইলিয়ামসদের সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তনের এই অভিজ্ঞতা গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানকে আলোড়িত করেছে। ভারত যেহেতু এই ধরনের পরিকল্পনা করতে চলেছে আগামী দিনের জন্য, সেক্ষেত্রে এদেশের বিজ্ঞানীরাও এই ঘটনাকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছেন। ইসরোর এক বিজ্ঞানী আমাদের প্রতিনিধিকে জানালেন, যখন কোনো অ্যাস্ট্রোনট মহাকাশে যান তাকে মহাকাশে পাঠানোর টেকনোলজি যতটা জরুরি এবং মহাকাশ থেকে ফিরিয়ে আনার যে টেকনোলজি সেটাও যে কতখানি জরুরি সেটার একটা প্রমাণ হচ্ছে এই ঘটনা। সেটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যেহেতু ভারতবর্ষে নিজের এরকম মহাকাশচারী পাঠানোর একটা পরিকল্পনা আছে, সেখানে এটা এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা দেওয়া উচিত যে দেখুন মাত্র 1 সপ্তাহের জন্য গিয়ে তাদেরকে 9 মাস কাটাতে হয়েছে। এবারে সেরকম কোন একটা আপৎকালীন পরিস্থিতিতে যেখানে বেশি সময় ধরে কাটাতে হচ্ছে, তখন একজন মহাকাশচারীকে সাপোর্ট করার জন্য কি কি ব্যবস্থা রাখা উচিত মহাকাশযানের মধ্যে, সেটাকে সাপোর্ট করবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত তার জন্য একটা হোমওয়ার্ক এবং সেই ব্যবস্থাটাকে এনশিওর করাটা খুবই প্রয়োজন। সেটা একটা শিক্ষা। আগামী সোম মঙ্গলবার 24 ও 25 মার্চ ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে ব্যাংক ইউনিয়নগুলি। ডেপুটি চিফ লেবার কমিশনার তেজ বাহাদুরের সঙ্গে গতকালের বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। পরের বৈঠক 21 মার্চ। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সমস্ত স্তরে পর্যাপ্ত কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সপ্তাহে 5 দিনের কাজ চালু করা, ব্যাংক কর্মীদের নিরাপত্তা, আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের চেষ্টা বন্ধ সহ কয়েক দফা দাবিতে ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস দেশ জুড়ে পরপর এই ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। রাজ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সাম্প্রতিক এক গণনায় জানা গেছে। উত্তরবঙ্গে জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে বর্তমানে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা 331। বন দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2022 সালের গন্ডার শুমারিতে এই সংখ্যা ছিল 292। ঝাড়খণ্ডের পাকুড়ে বার্ড ফ্লুর প্রকোপ বৃদ্ধি পেতে থাকায় রাজ্য সরকার ওই শহর লাগোয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি গ্রামে ঝাড়খণ্ড থেকে মুরগি এবং ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি রাজ্যের ওই গ্রামগুলি থেকে যেন কোনো মুরগি বা ডিম ঝাড়খণ্ডে না যায় সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধায়ককে গতকাল ডেকে পাঠিয়ে কমিটি চূড়ান্ত হুঁশিয়ারি দেয়। বিজেপি শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব পালনের বার্তা দিয়েছে। বিধানসভার প্রবেশ পথে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেভাবে দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজোয় আক্রমণ হয়েছে, একইভাবে রামনবমীর মিছিলও আক্রান্ত হতে পারে। এদিকে ইডেনে আগামী 6 এপ্রিল রামনবমীর দিন লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রামনবমী থাকায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,
দেখুন, আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে, বাট ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে। ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। সেটাকে আমরা অলরেডি সিআইকেও জানিয়ে দিয়েছি, কপি টু কেকেআরও করে দিয়েছি, বাট এখনও অনেক দিন সময় আছে, লেটস সি। বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হেড এখনও পাই। ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও আগামীকাল মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকারের আর্জি মেনে সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে। বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন প্রবীর ঘোষ। দীর্ঘ 9 মাস পর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নাসার 2 নভোশ্চর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9টা 15 মিনিটে।